প্রিয় শিক্ষার্থীরা, বিজ্ঞানের রহস্য পেজের প্রথম ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাফিস। তো আজকে খুবই ছোট্ট একটা টপিক নিয়ে আমাদের প্রথম ভিডিও শুরু করবো। কাঠামোটা শক্তি চ্যাপ্টারে স্প্রিং বল দ্বারা কৃত কাজ বলতে কি বুঝো? আমরা জানি যে অনুধাবনের কোশ্চেনে এই প্রশ্নটা অনেক বেশি আছে। আমরা বিভিন্ন বোর্ড কোশ্চেন এবং টেস্ট পেপারের কোশ্চেন অর্থাৎ স্কুল কলেজের কোশ্চেন গুলো যদি দেখি, দেখবো যে এই কোশ্চেনটা খুবই কম। হ্যাঁ, আমাকে অনেকে রিকোয়েস্ট করছিলাম যে এটা একটু ইজিলি যাতে আমি তোমাদেরকে বুঝাই দিই। তো আজকে ক্লাসে আমি স্প্রিং বল দ্বারা কৃত কাজটা তোমাদেরকে সংক্ষেপে ব্যাখ্যা করতেছি। তো দেখো, আমরা জানি যে আসলে কৃতকাজ দুই ধরনের, একটা হচ্ছে ধ্রুব বল দ্বারা কৃতকাজ আর একটা হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ। তো স্প্রিং বল দ্বারা কৃতকাজ হচ্ছে এক ধরনের পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ। কেমন? কারণ ধ্রুব বল দ্বারা কৃতকাজ হচ্ছে যে কৃতকাজে হচ্ছে বল সরণের উপর নির্ভর করে না, সেই সকল কৃতকাজকে ধ্রুব বল দ্বারা কৃতকাজ করে। আর যে সকল কৃতকাজে বল সরণের উপর নির্ভর করে সেগুলোকে হচ্ছে পরিবর্তনশীল বল দ্বারা কৃতকাজ বলে। তো স্প্রিং বল একটা পরিবর্তনশীল বল, কারণ স্প্রিং বল দ্বারা কৃতকাজের ক্ষেত্রে স্প্রিং বলটা সরণের উপর নির্ভর করে। তো কিভাবে করে আমরা সেটা একটু দেখি। একই সাথে স্প্রিং বল দ্বারা কৃতকাজ বলতে কি বোঝায় সেটা একটু বুঝি। তো মনে করো এখানে আমি একটা স্প্রিং আঁকলাম, এটা মনে করেন একটা স্প্রিং। তাহলে এই স্প্রিংটাকে আমি টেনে প্রসারিত করতে পারি, আবার চাইলে এভাবে করে সংকুচিত করতে পারি। তাহলে আমি মনে করো প্রসারিত করি, সেটা করি আমি তোমাকে বোঝাচ্ছি। তাহলে এই স্প্রিংটাকে যদি আমি এখন টানি, এই যে এটা এখানে ছিল, টেনে আমি এখানে নিয়ে আসছি। তাহলে এটাকে আমি যদি সাম্যাবস্থা বলি, তাহলে এটা ছিল এক্স ইনিশিয়াল, এখানে সাম্যাবস্থা ছিল 0, কারণ এই মোমেন্টে একটুখানি প্রসারিত হয়নি। আর এই জায়গাটায় এটার প্রসারণ হচ্ছে এক্স ফাইনাল, এখানে আমি ধরতে পারি এক্স পরিমাণ প্রসারিত হচ্ছে। তাহলে স্প্রিং এর মোট প্রসারণ কি পরিমাণ হচ্ছে? এক্স পরিমাণ হয়েছে। এই যে এক্স পরিমাণ প্রসারণ, এই যে এক্স পরিমাণ সরণটা ঘটছে, এটা কে ঘটাইছে? এটা কিন্তু আমি ঘটাইছি। আমি কিভাবে ঘটাইছি? মানে একটা বলের মাধ্যমে ঘটাইছি। তাইলে যে বলের মাধ্যমে এই স্প্রিংটার প্রসারণ ঘটছে, সেই বলটা কার দ্বারা বল? আমার দ্বারা বল। সো বইতে তো ডিরেক্টলি বলতে পারবে না তোমার দ্বারা বল, তো বইতে এটা এভাবে লেখা যে এজেন্ট দ্বারা বল। তাহলে আমার দ্বারা যে বলটা প্রয়োগ করা হবে সেই বলটাকে আমরা নর্মালি বলতে বুঝে হচ্ছে এজেন্ট দ্বারা বল। তাহলে এইদিকে যে বলটা ক্রিয়া করছে, এই বলটা হচ্ছে এজেন্ট দ্বারা বল। এ মানে হচ্ছে এজেন্ট। আচ্ছা, এখন একটু বুঝুন। আমি আমার দ্বারা বল যদি হচ্ছে গিয়া আমার দ্বারা বল প্রয়োগের মাধ্যমে যদি স্প্রিংটাকে প্রসারিত করে থাকে, তাহলে এই স্প্রিংটা এই জায়গা থেকে আবার সামনের দিকে যাওয়ার জন্য একটা বল অনুভব করবে। স্বাভাবিক, তুমি যদি একটা স্প্রিং কে টেনে হচ্ছে গিয়া প্রসারিত করো, স্প্রিংটা যাবে আবার সাম্যাবস্থায় ব্যাক চাইতে। তাহলে এই যে স্প্রিংটা সাম্যাবস্থায় ব্যাক যাওয়ার জন্য যে বলটা অনুভব করবে, সেটাকে বলা হচ্ছে স্প্রিং বল। ওটাকে আমরা এফএস দ্বারা প্রকাশ করি। এস মানে স্প্রিং, এফ মানে ফোর্স, অর্থাৎ স্প্রিং ফোর্স। তাহলে এই স্প্রিং বলের আরেকটা নাম আছে, এই স্প্রিং বলের আরেকটা নাম হচ্ছে প্রত্যয়নী বল। স্প্রিং বলের আরেকটা নাম হচ্ছে প্রত্যয়নী বল। তো তুমি দেখবা তোমাদের জ্ঞানমূলকে অনেক আসে এই কোশ্চেনটা, যে প্রত্যয়নী বল বলতে কি বুঝো? প্রত্যয়নী বল হচ্ছে কোন একটা স্প্রিংকে টেনে প্রসারিত করি, তাহলে সাম্যাবস্থার দিকে স্প্রিংটা যে বলটা অনুভব করে সেই বলটাকে স্প্রিং এর প্রত্যয়নী বল বা স্প্রিং বল বলে। তার মানে স্প্রিং বল এবং প্রত্যয়নী বলের সংজ্ঞা কিন্তু সেটাই। তাহলে এখান থেকে একটু আমরা যদি একটু দেখি যে এই প্রত্যয়নী বলটা কিসের সমানুপাতিক, তাহলে দেখবো এই প্রত্যয়নী বলটা এই এক্স অর্থাৎ সরণের সমানুপাতিক। কারণ আমি স্প্রিংটার যেই পরিমাণ সরণ ঘটাবো, স্প্রিংটারই সেম পরিমাণই চাপে সামনের দিকে ব্যাক করতে। তুমি একটা স্প্রিংটাকে টেনে যত লম্বা করবা, তত বেশি চাপে সাম্যাবস্থার দিকে ব্যাক করতে। অবশ্যই এখানে একটা কথা আছে, স্থিতিস্থাপক সীমার মধ্যে হইতে হবে। আমার টানতে টানতে তুমি স্প্রিংটাকে ছিঁড়ে ফেললাম, তাহলে কিন্তু স্প্রিংটা সামনের দিকে ব্যাক করতে পারবে। অর্থাৎ সাম্যাবস্থার মধ্যে আমি স্প্রিংটাকে যত লম্বা করবো, স্প্রিংটা তত বেশি চাপে সামনের দিকে ব্যাক চাইতে। তাহলে আমি এখান থেকে বলতে পারি এই প্রত্যয়নী বলটা এক্স এর সমানুপাতিক। কিন্তু স্টিল এটা পারফেক্ট হয় না এই ইকুয়েশনটা। কেন? কারণ দেখো, প্রত্যয়নী বলটা কাজ করতেছে এই দিকে, যে এই দিকে প্রত্যয়নী বল কাজ করতেছে, আর আমার সরণটা কাজ করতেছে এই দিকে, যে এই দিক বরাবর। তাহলে দুইটা বিপরীত মুখী না? তো বিপরীত মুখীর জন্য এখানে একটা বিপরীত মুখী সাইন দিতে হবে, এফ এস সমানুপাতিক মাইনাস এক্স। তাহলে এইখান থেকে আমি যদি সমানুপাতিক সাইনটাকে উঠাই, তাহলে আমি এখানে একটা ধ্রুবক পাবো, সেটাকে আমরা কে দ্বারা প্রকাশ করবো? এই কে টাকে বলা হয় হচ্ছে স্প্রিং ধ্রুবক। স্প্রিং ধ্রুবক। আচ্ছা, তাইলে আমাদের স্প্রিং ধ্রুবকের রাশিমালাটা কিন্তু এফ এস ইজিক্যাল টু মাইনাস কে, সরি স্প্রিং বলের রাশিমালা। তো এই রাশিমালা থেকে আমাকে স্প্রিং ধ্রুবকের এককটা মাঝে মাঝে এই পরীক্ষা বলে যে স্প্রিং ধ্রুবকের রাশি এককটা কি। তাহলে এখানে আমরা জানি যে এক্স এর গুণাকারে আছে, এটা সেখানে ভাগ হয়ে যাবে। তাহলে এফ এস বাই এক্স, এই এফ এস অর্থাৎ বলের একক হচ্ছে নিউটন, সরণের একক হচ্ছে মিটার। তাইলে এই স্প্রিং ধ্রুবকের একক হচ্ছে নিউটন পার মিটার। এটা কিন্তু স্প্রিং ধ্রুবকের একক।
অনেকে এখানে বলতে পারে যে ভাই এখানে মাইনাসটা কেন দেন নাই, কারণ দেখো এখানে মাইনাসটা কিন্তু জাস্ট দিক প্রকাশ করে, কোনো মান প্রকাশ করে না। যেহেতু স্প্রিং বল আর সরণ দুইটা বিপরীত মুখী, এই জন্য আমি এই মাইনাস সাইনটা দিয়েছি। এই মাইনাসটা কিন্তু কোনো ভ্যালু অ্যাড করতেছে না, So আমি ভ্যালুর ক্ষেত্রে এই মাইনাসটা দেওয়া না দেওয়াতে কিছু যায় আসে না। তো আশা করি কি স্প্রিং বল দ্বারা কৃতকাজ আসলে তোমরা, বা স্প্রিং বল দ্বারা কৃতকাজ বলতে কি বুঝো, এই কোশ্চেনটা আসলে কিভাবে লিখবে এটা তোমরা বলতে পারছো। থ্যাংক ইউ।